পটুয়াখালীতে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আর রোগীদের বড় অংশই শিশু। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ২১ বেডে জায়গা না পেয়ে অনেক রোগী বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছে। অভিভাবকরা বলছেন ডায়রিয়ার সাথে তাদের নিউমোনিয়া, টাইফয়েড ও জ্বরবমির উপসর্গও রয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ঋতু পরিবর্তন, বিশুদ্ধ পানির সংকট ও খাদ্যাভ্যাস পরিবর্তনে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। আহসানুল কবির রিপনের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। এপ্রিলের শুরু থেকেই পটুয়াখালীর হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় নতুন ১৯ জন ভর্তি হয়েছে। ২১ বেডের বিপরীতে এ নিয়ে ৫১ জন রোগী ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি। শিশুদের স্বজনরা জানান, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, টাইফয়েড ইনফেকশনের পাশাপাশি তাদের সন্তানদের ডায়রিয়া শনাক্ত হচ্ছে। সাথে রয়েছে জ্বর, বমি, পাতলা পায়খানা, তারপরে জ্বর, মুখে ঘা, বিভিন্ন সমস্যা আর কি। ১০২ আসিল জ্বর, এখন ডাক্তারের সেলাইন দিয়েছে, এখন নিমন্ত্রণে আছে। জ্বর ছিল অনেক, ১০৪-এর উপরে, তারপরে পাতলা পায়খানা ছিল, বমি ছিল। ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগী থাকায় পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হামের প্রাদুর্ভাবের পাশাপাশি ডায়রিয়া ওয়ার্ডের পেশেন্টও অনেক বেড়ে যাচ্ছে। আমাদের ২৫০ বেডের পেশেন্ট ওয়ার্ডে দেখা যাচ্ছে ডায়রিয়া রোগী আছে ১-১৫০ রেগুলার আসতেছে, এবং তারা আসতেছে বমি নিয়ে, বাথরুম নিয়ে। ডায়রিয়ার প্রকোপ বাড়ার কারণ জানিয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। মূলত ডায়রিয়া রোগীটা খারাপ হয় ডিহাইড্রেশনের কারণে। তো সেখানে আমরা যদি যখন অল্প মাত্রায় ডায়রিয়া শুরু হয়, বাচ্চাদেরকে যদি তরল জাতীয় খাবার বারবার দেই, হ্যাঁ, এবং তাজা ফলমূল এই যে ধরনের খাবার দেই, পুষ্টিকর খাবার, তাহলে তাদের রোগ ক্ষমতাও বাড়বে, রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও, রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে এবং আক্রান্ত হওয়ার ঝুঁকিটা কমবে। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে জেলায় গত ২৪ ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ৭১ জন। শান্তা ইসলাম, ৭১। পটুয়াখালীতে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আর রোগীদের বড় অংশই শিশু। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসানুল কবির রিপন। রিপন, হঠাৎ ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়লো কেন? চিকিৎসকরা কি বলছেন, কি পরামর্শ দেওয়া হচ্ছে? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের যে প্যাসেজ, সেখানে আমার পিছনে কিন্তু ডায়রিয়া ওয়ার্ড রয়েছে। এই যে বারান্দা, এখানে আপনাকে জানিয়ে রাখতে চাচ্ছি যে এখানে ডায়রিয়া ওয়ার্ডের মূল বেড রয়েছে ২১টি, কিন্তু এই মুহূর্তে এখানে রোগী ভর্তি রয়েছে ৬২ জন, অর্থাৎ বলা যায় যে ৩ গুণ। তো এক্ষেত্রে আমি আপনাকে একটু আরও জানাতে চাচ্ছি যে মুন্নি, যে সাধারণত চিকিৎসকরা উপকূলীয় এলাকা, যেহেতু এটা লবণাক্ত এলাকা, এই সময়টাকে তারা পটুয়াখালীর যে স্যালাইন অধ্যুষিত এরিয়া, এই সময়টাকে তারা ডায়রিয়ার পিক আওয়ার হিসাবে চিহ্নিত করে থাকে। আর এখানকার যে মিঠা পানির যে ক্ষেত্রগুলো, এই সময়টায় যে গ্রীষ্মের তাপদাহের কারণে কিন্তু মিঠা পানির নদী বা খালগুলোতে কিন্তু সাগর থেকে লবণের পানি আসে। এটাও কিন্তু ওই যে বিশুদ্ধ পানি ব্যবহারের যে সমস্যা, সেই কারণেও কিন্তু ডায়রিয়ার প্রকোপটা বাড়ে। এটা আমাদেরকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। আপনাকে একটু দেখাতে চাচ্ছি, এই যে বেড না পেয়ে কিন্তু অনেকে এই যে বারান্দার মেঝেতে অবস্থান নিয়েছে। আর এখানকার চিকিৎসকরা আমাকে আরও জানিয়েছেন যে শিশুদের খাবারের ব্যাপারে এখানেও অভিভাবকদের কিছু গাফলতি বা অসচেতনতা আছে। তাদেরকে ভাজা পোড়া খাবার বেশি খাওয়ানো হচ্ছে, এবং ফলমূল যেটা লিকুইড খাবার, সেটা ব্যাপারে তাদের অসচেতনতার কারণেও শিশুদের ডায়রিয়াটা বাড়ছে। আর বয়স্কদের খাবারের ব্যাপারেও এই মুহূর্তে যেহেতু তরমুজের একটা মৌসুম চলে, অতিরিক্ত তরমুজ খাওয়ার কারণেও কিন্তু অনেকে পেটের পীড়া সহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হচ্ছে। আমি স্বাস্থ্য বিভাগ থেকে আরও যেটা জানতে পেরেছি যে হামের উপসর্গ নিয়ে যারা আসে, তারা কিন্তু অনেকেই প্রথমে পাতলা পায়খানা, ডায়রিয়া সংক্রমিত হয়, পরে দেখা যায় সেটা আপনার ডায়রিয়ায় হামে পরিণত হয়। আপনি একটু ভিতরে, ওয়ার্ডের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডে কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ রয়েছে।
তো এই মুহূর্তে চিকিৎসকরা যেটা বার্তা দিচ্ছে যে এই মুহূর্তে তাদের বিশেষ করে বিশুদ্ধ পানি নিশ্চিত করতে হবে এবং বিশুদ্ধ খাবার এইগুলো যদি নিশ্চিত করা যায়। আহসানুল কবির রিপন, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, পটুয়াখালীতে বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে আহসানুল কবির রিপন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।